সত্য চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় তাকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। এক পর্যায়ে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব নেন। উল্লেখ্য, জন্মসূত্রে অন্য দেশের নাগরিকেরা পরে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলে জন্মগ্রহণকারী দেশ এবং যুক্তরাজ্য দুই দেশের পাসপোর্টই রাখতে পারেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন উঠেছে, হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। চলতি বছরের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর হুমায়ুন কবির 23 ফেব্রুয়ারি সাধারণ বাংলাদেশি সবুজ পাসপোর্ট জমা দিয়ে সরকারি বা কূটনৈতিক লাল পাসপোর্ট নেন। তিনি ওই মাসে লাল পাসপোর্ট প্রথম ব্যবহার করে সৌদি আরব যান। গত 6 মাসে সরকারি পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ফিলিপাইন্স সহ অন্তত 11 বার বিদেশ সফর করেছেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ বা রিনাউন্স করেছেন কিনা তারা কেউই তা নিশ্চিত করতে পারেননি। হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন, এমন তথ্য সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছে নেই। বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এ বিষয়ে জানতে প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম শনিবার একাধিকবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ফোন করেন, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো এ বিষয়ে জবাব পাওয়া যায়নি। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদের দফা 2 গতে উল্লেখ আছে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। সংবিধানের 56 অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। তবে শর্ত থাকে যে তাহাদের সংখ্যার অন্যূন 9/10 সংসদ সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য নন এমন অনধিক 1/10 ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যাবে। তবে সেই ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। হুমায়ুন কবির এই বিধানে প্রতিমন্ত্রী হয়েছেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিদেশি নাগরিকত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদন করে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন 23 জন। তাঁদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ছিলেন। সে সময় বিদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদনের প্রমাণ যারা দেখাতে পেরেছিলেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের এমপি জিবা আমিন খান নির্বাচনে হলফনামায় ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের কথা জানিয়েছেন। তবে 2018 সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঝালকাঠি 2 আসনে প্রতিদ্বন্দ্বিতার সময় তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের সময় বরিশাল 4 আসনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তার অস্ট্রেলিয়া নাগরিকত্ব থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তবে ওই সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার সময় তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছিল না। 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তিনি নাগরিকত্ব ত্যাগের সপক্ষে নির্বাচন কমিশনে যেসব নথি দেন তা নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। তবে সরকারি আশীর্বাদের কারণে গোজামিল দিয়ে শেষ পর্যন্ত আদালতের আদেশে তিনি ভোটের লড়াইয়ে ছিলেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, সাংবিধানিকভাবে বিদেশি নাগরিকত্ব থাকলে বাংলাদেশে কারো প্রতিমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা কিংবা ত্যাগ করার জন্য আবেদন করেছেন কিনা তা জাতি জানেন না। বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নির্ধারিত হবে বিদেশি আইনে, মানে আবেদন করলেই নাগরিকত্ব ত্যাগ হয়ে যাবে না। সেই আবেদন যাচাই বাছাই করে ওই দেশ বিষয়টি নিষ্পত্তি করবে। এসব বিষয় সুস্পষ্টভাবে জাতিকে না জানিয়ে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। এই অবস্থায় হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হওয়াটা সাংবিধানিক কিনা সে বিষয়ে প্রশ্ন থেকে যায় বলে তিনি উল্লেখ করেন। হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া
লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক 3টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি লন্ডনে মেয়রের দপ্তর সহ ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির মধ্য দিয়ে। টাওয়ার হ্যামিলটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ চৌধুরী জানান, 2006 থেকে 2009 সাল পর্যন্ত হুমায়ুন কবির লেবার পার্টির বেথনাল গ্রিন অ্যান্ড বো শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তারেক রহমান লন্ডনে নির্বাসনে থাকাকালে হুমায়ুন কবির তার সান্নিধ্যে আসেন এবং বিএনপির সাথে যুক্ত হন। 2025 সালের 22 অক্টোবর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হন। সিলেট 2 আসন থেকে নির্বাচন করার আগ্রহ নিয়ে এলাকায় জনসংযোগও করেন। তবে সেখানকার সাবেক এমপি গুম হওয়া ইলিয়াস আলীর সমর্থকদের প্রতিবন্ধকতার মুখে তিনি এক পর্যায়ে সরে আসেন। বর্তমানে ওই আসনের এমপি দলীয় এমপি ইলিয়াস আলীর স্ত্রী মোসাম্মদ তাহসিনা রুশদীর। বাংলার জানালায় জহিরুল ইসলাম।